নমস্কার বন্ধুরা, দেখো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ দেখতেই পাচ্ছ বড়ি নিয়ে চলে এসেছি। এই বড়ি দিয়েই একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো। সাথে সাথে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো। এই টমেটো দুটো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর লাগবে বেশ কিছুটা পেঁয়াজ। আমি ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাও ভালো করে ধুয়ে কেটে নেব। আর লাগবে একটা রসুনটাও ভালো করে কেটে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা সব কিছু কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সব ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা হবে। দেখো, একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। একটু তেলটা গরম হয়ে যাক। তারপর দেখো, তেলটা একটু গরম হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দিয়ে এবার বড়িগুলো প্রথমেই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ছাকা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে বড়িটাকে। বন্ধুরা দেখো, বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। বড়ি ভাজার তেলটার মধ্যেই আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে একটু গরম করে নেওয়ার পর দেখো, তেলটা একটু গরম হয়ে এসছে। এবার যে গোটা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে তারপরে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে। অর্ধেকটা পেঁয়াজ দেবো, যতটা দেখলে পেঁয়াজ কাটা তার অর্ধেকটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এর সাথে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখবো। এবারে ওই পেঁয়াজের মধ্যেই 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এরপরে এর মধ্যে একটু নেড়েচেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এই জিরেটা দিয়েও এবার একটু ফ্লেমটা হাই করে গ্যাসে ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে নেব। চলো এটাকে একটু নামিয়ে নিই। একটা মিক্সি বাটির মধ্যে আমি নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারো। এরপরে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে যে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম প্রথমে। দিয়ে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেব এর মধ্যে পরিমাণ মতো কিছুটা হলুদ। এরপরে দেব, দেখো যে অর্ধেক পেঁয়াজটা কুচানো রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব যেটুকু রেখেছি। এরপর দেখো, যে টমেটোটা কেটে রেখেছিলাম, 2 টমেটো, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। পুরো টমেটোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর দেব, দেখো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে দেব আর যে কুচনো ধনেপাতা সেটা। দেখো, এরপর দিয়ে দিলাম যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে এরপর দেব মেন জিনিস কাঁচা সর্ষের তেল, বেশ কিছুটা কাঁচা সর্ষে। বন্ধুরা, হাতের জাদু চালাতে হবে, ভালো করে চটকে এটা মাখিয়ে নিতে হবে। এরকম সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবে বন্ধুরা, কারণ চামচ দিয়ে ভালো হয় না, হাত দিয়ে যতটা সুন্দর হয়। খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তারপরে মিক্সি বাটিটা ধুয়ে যেটুকু পরিমাণ জল লাগবে, মোটামুটি একটু মানে ডুবে ডুবে যাবে এরকম পরিমাণে জল দেবে। দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে। লো ফ্লেমে প্রথমে হবে, তারপরে দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার ফ্লেমটা আমি লো করে দেব। লো করে দিয়ে 10 মিনিট ফোটাবো। তারপরে ফ্লেমটা হাই করে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। প্রথমেই আমি এখন ঢেকে দিই। এবার আস্তে করে এটা কিছুক্ষণ হতে থাক বন্ধুরা। তাহলে চলো এবার 10 মিনিট পরে আসি। তো বন্ধুরা, 10 মিনিট পর চলে আসলাম। প্রায় দেখো এবার হয়েই গেছে। আর একটুখানি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আর 2 মিনিট মতো নাড়াচাড়া দিলেই এটা আমার হয়ে যায়। না বড়ি ভেঙে গেছে, না বড়ি শক্ত আছে, সব হয়ে গেছে। এবার আমি আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে একদম রেডি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, যখন বাড়িতে কিছু থাকে না তখন ঝটপট এই রেসিপিটা সাধারণ হলেও খুব টেস্টি হয় কিন্তু। তাহলে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখো কেমন লাগে আর কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা।